আরে বসো 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 বন্ধু, শান্ত হয়ে বসো। টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চাই সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা, চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। আমি তো একটা ভুল করেছি। ভুল? আমি টিপু সুলতানের জিনিসের উপর ভাগ বসতে গিয়েছি। নিহারিকাকে এখানে না নিয়ে আসা পর্যন্ত বলার কোনো উপায় নেই যে নিহারিকাকে পাওয়া। তুই লোক পাঠা। সারা গ্রামে টিপু সুলতানের লোকজন ঘুরঘুর করতেছে, আর তুমি বাইরে আসছো। আরে ভাই ভয় তো করে, কিন্তু মেয়েটার জন্য বুকের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠলো। তুমি তো একজন ব্যাকরণের খাতা খুলে বসেছো। হ্যাঁ, আচ্ছা তুমি সত্যি করে কও দিনি, এই তোমাকে কে টাকা দিয়ে আমার সাথে ঝগড়া করার জন্য পাঠাচ্ছে? খোদা, ভূত পেতেরে যে আবার টাকা পয়সা লাগে সেটা তো জানা ছিল না। যাকে অসুবিধে নেই, আমি 10ই দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে আমার জানার একটা গতি তৈরি করতে। তুই একটা কাজ কর, তুই ভবানীপুর ভোরবেলা চলে যা, ওখানে যা দেখবি এক্সপোর্ট কোয়ালিটির ধান পাওয়া যায়, ওখানে থেকে ধান কিনে নিয়ে যা। আচ্ছা মা, বুঝতে পেরেছি। এক্সপোর্ট বাদ দেন, আরো 10 দিয়ে দিচ্ছি, মোট 20 দিচ্ছি। এ দিয়ে কি হবে? না হলে পরে আমার আর কিছু করার নেই, আমার মামার বাড়ি বলরামপুরেই জাতি হবে। না না না, মা খারাপ থাকতে কি তোর এত দূরে তোর বাপের শালের বাড়ি জাতি হবি? হ্যাঁ, জাতি হবি না। আমার দেখতে পাচ্ছেন না? এই যে এখানে আগে ছিল, সেখানে আছে নাকি? আমার দেখতে পাচ্ছেন না নাকি? আরে বাপ, আমি দেখবো কেমনে? তোরে তো আমি অদৃশ্য করে দিছি। কাচ্ছেন কি আমি অদৃশ্য হয়ে গেছি? হ্যাঁ, হয়ে গেছিস। এখন টিপু সুলতানের বাপ আসলে তোরে দেখতে পাবি না নে। হ্যাঁ, আম্মা কাচ্ছেন কি আমারে দেখতে পাবে না? না, 1000 পরে চশমা দিয়েও দেখবে না নে। শোন, আজ রাতে তুই এখানে থাকবি, খবরদার রাত্রে কিন্তু আবার বাইরে যাবি না। হ্যাঁ, আমি একলা থাকবো এখানে? তোর কাছে আমি আমার ডুগি তবলারে রেখে যাচ্ছি পাহারার জন্য। না না, আমি যাচ্ছি, তুই ভালোভাবে থাক। হ্যাঁ, তাকে শুভেচ্ছা, তাকে স্বাগত। আপনারা প্রস্তুত থাকেন যেন যে কোনো দরকারে মহান টিপু সুলতানকে সাহায্য করতে পারেন, এবং সবাইকে 8 নম্বর, আমি আবার বলছি কিন্তু 8 নম্বর আল্লাহ,
বাঁচলো, তাহলে পরে আমার ভিসা বাইসে আছে, আমার ভিসা মরেনি। আল্লাহ আল্লাহ, তুমি কত মহান, আল্লাহ তুমি কত দয়ালু। সারাটা দিন গেল, কেউ এখন পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ করলো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাল আশেপাশে একটা মাইকিং করে দিই। তুমি এমন মানুষ কেন কত? কেন, আমি আবার কেমন মানুষ? মেয়েটা সকালে আসলো, মেয়েটা অসুস্থ, আর তুমি তারে বিদায় করার পর থেকে লাগলো। আরে বাবা, তাই কেউ না আসলে না আসুক, তোমার গায়ে পড়ে খোঁজার দরকার। আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছে। আবার কি? আমার তো মনে হয় যে টিপু সুলতান এই মেয়েটার জন্য আজ গ্রামে আসতেছে। তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে, তার এই লোক কথা কি হবে? কেন? একটা বিশেষ ঘোষণা, গ্রামবাসী অত্যন্ত ভয়ের সাথে সবাইকে জানানো যাচ্ছে যে টিপু সুলতানের সামনে পড়ার অপরাধে বাডো ডাক্তারের কম্পাউন্ডার জালুকে গ্রেফতার করা হয়েছে। দয়া পরবাস হয়ে টিপু সুলতান তাকে নগণ্য শাস্তি, একটা আঙ্গুল কাটার দণ্ড প্রদান করেছেন। 1 ঘন্টা পরে এই দণ্ড কার্যকর করা হবে। তাই সবাইকে 10 নম্বর খুব নিকটবর্তী হুঁশিয়ারি সঙ্গে দেখিয়ে যেতে পাওয়া হয়েছে এবং আঙুল কাটার মতো সামান্য এই দণ্ড দেওয়ার জন্য মহান টিপু সুলতানকে কুর্নি জানানো হচ্ছে। বিশেষ ঘোষণা, একটা বিশেষ ঘোষণা। সন্ত্রাসী গ্রামে আসবি বলে গ্রামের মানুষ রাস্তায় বাইর হতে পারবে না? পুরো গ্রাম মৃত্যুপুরী হয়ে থাকবে। ভালো মতো নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেবে না এইসব খারাপ মানুষগুলো? এই শিক্ষা দীক্ষার কাজ আর করবো না। এই কথা বলছো কেন আব্বা? এই টিপু ছেলেটা শুনেছি ও নাকি খুব ভালো ছাত্র ছিল, রেকর্ড নাম্বার নিয়ে বিএ পাস করে। তাহলে শিক্ষা এখানে কি কাজে লাগে? শিক্ষা যদি মানুষের বর্বরতাকে ধ্বংস করতে না পারে, ভিতরের পশুত্বকে বিনাশ করতে না পারে, তাহলে সেই শিক্ষার ফেরিয়ালা হয়ে লাভটা কি? আরে ছেলেটা মাত্র আমার বাড়ির থেকে গেল। আব্বা, আমি এক কাজ করি, আমি ওই টিপু সুলতানের সামনে যাই, ওর সামনে দাঁড়ায় প্রতিবাদ করি, বলি যে এই ছেলের হাত আপনি কাটতে পারবেন না, কারণ এই ছেলে কোনো অন্যায় করেনি। তোর এইসব কথা শুনলে আমার বড় ভয় লাগে রে মা। তোর এইসব কথা যদি কবে শুনলি আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কোনে টিপু সুলতানের কোনে যা করে যা করে দে, শুই একটা যা। তোমার
খালি তোমার জন্য আজ ছেলেটা আমার এই বাড়িতে এসে এত বড় বিপদে পড়লো। মানুষ এত নিষ্ঠুর হয় কখনো? এই কসম দাও না কেন, কসম দাও না কেন? সারা গ্রামে আজ এই মেয়েটা সবচেয়ে ভালো আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর তো আর টিপু সুলতানের ভয় পাওয়া লাগছে। তুমি আজ সারা রাত আমার অজ্ঞান করে দাও, আমার অজ্ঞান করে দাও। দম আসতেছে, আল্লাহ জানে কয়টা লাশ পড়বে। আল্লাহ, শব্দটা তো আমাকে বাড়ি থেকে আসতেছে। না গিয়ে কি তাদেরকে আটকানো যাবে না? আর দরজা না খুলে কি টিপু সুলতানকে আটকানো যায়? তুমি চিন্তা করো না, আমার মনে হয় জনুকে ফেরত দিতে আসছো। যাই দেখি যাই। টিপু সুলতানের লোকজন গ্রামে ভরে যাচ্ছে। তাই তো দেখতেছি। এতক্ষণ কয়টা যে খুন হলো কে জানে। না, মনে হয় একটা হয় নাই। কি কাছে না একটা হয় না, আমার চোখের সামনে ধাম করে একটা খুন হয়ে গেল। আপনি কি জানেন? আরে আমারে দেখে এত ডরানোর কি আছে পান্ত ভাই? আমি তো আপনার মতোই একজন। টিপু সুলতানের ভয়ে এই জঙ্গলে এসে উঠছি। খুন খারাপের কথা কি জান কইতেছিলাম? এই তো ভুলটা করলেন ভাই। শোনেন, কোনো গোপন কথা যদি মুখ থেকে বাইর হয়েই যায় তাহলে সেটাকে আর মুখের ভেতর নেওয়ার চেষ্টা করা উচিত না। বিরাম করলি মানুষের আর কিছু বুঝতে বাকি থাকে না। তখন বরং আরো কয়েকটা কথা মুখ থেকে বাইর করে আগের সেই গোপন কথাটা সে আরো অন্যরকম করে দিতে হয়। তাইলে মানুষ ধান্দা খাইয়ে আসল কথাটা হাত ধরতে পারে না। সত্যি কথা যখন কয়েই ফেলছেন, এখন কয়েকটা মিথ্যা কথা কয়ে আগের কথাটা সে আরো অন্যরকম করে দেন, আমারে ধান্দায় দেন। নেন, শুরু করেন। রান্দি গ্রামের বিশাখাটারি কোনোদিন কারোর সাথে মিথ্যে কথা কয়নি। আপনারা যখন কথাটা কয়ে ফেলেছি, তাহলে বাকি কথাটা চাইপে রেখে কোনো লাভ নেই। আপনারা কয়ে ফেলে আসলে হয়েছে কি ভাই? আপনারা আজ একটা মেয়েকে কুড়িয়ে পেয়েছেন, আমরা তাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। আর আপনি ওই মেয়েটাকে যে সেবা করেছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। যান, মেয়েটাকে নিয়ে আসুন। খুবই অল্প সময়ের জন্য হলেও
মেয়েটার প্রতি আপনাদের একটা মায়া পড়ে গেছে, সেটা আমি বুঝি। তবু আমার কিছু করার নেই। চাচি, যান, মেয়েটাকে নিয়ে আসেন। আসলে বাবাজি, মায়াটা ওরকম কিছু না। তবে একটা কথা, মানে একটা কারণ, যে কারণে আপনি আজকে মেয়েটাকে নিতে পারবেন না। আচ্ছা ভাই, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, সেই জন্য কি আমার জানটা নিয়ে নিতে হবে? ও তাইলে আপনি সেই বিষয় কাটারি না? জি, আপনি তাহলে ঠাস করে চিনি ফেললেন আমারে। হ, চিনলাম। থাকেন তাইলে শ্মশান ঘাটে, দেখেন প্রাণটারে রক্ষা করা যায় কিনা। যাবে না মানে? এই জানটারে রক্ষা করার জন্য এক বান্ডেল মানে 20,000 টাকা সাদা প্যাকেটে করে দিয়েছি তিরিক্ষি মাম্মারে, বুঝছেন? তাই নাকি? অবশ্যই তাই। এ ভাই, আপনি এমন ভাবে আমার সাথে চেয়ে কথা করছেন, মনে হচ্ছে একদম দেখতেছেন আর কি। আপনি তো আমরা দেখতেই পারতেছেন, আমার করে কথা করছেন কি? আমি তো হাওয়ায় কথা করছি। না, দেখতে তো পারছি, অন্ধকারে অবশ্য একটু কম দেখছি। দাঁড়ান, এই যে একদম ফকফকা। আপনি ওরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন তো আমি কি পরেছি? আমি কি পায়জামা পাঞ্জাবি পরেছি, শার্ট গেঞ্জি পরেছি? হলুদ গেঞ্জি পড়ছে না? হ্যাঁ, হ্যাঁ, গেঞ্জির মধ্যে কিছু আছে? সানগ্লাস আছে। করছেন কি? আপনার গেঞ্জিতে গিটার আছে। হ্যাঁ, তাই তো। এই যে আপনার হাত তুললাম ধরি। হে আল্লাহ রে, কবিরাজ আমার সাথে বিলাপ মারিছে, বিলাপ মাইরে আমারে বোকা বানিয়ে 20,000 টাকা নিয়ে গেছে, আমার জন্য কোনো কাজই করেনি। না ভাই, অতটা নিশ্চিত হইেন না। কাজ ধরেন আপনার জন্যও করেছে, আবার অন্যদের জন্যও করেছে। আপনি 20 দিয়েছেন, আপনাকে ও লুকায় রেখেছে। আবার অন্যরা 30 দিয়েছে, আপনার খোঁজ ওদের বলে দিয়েছে। এ কি করছেন আপনি? আপনি কিডা? আমাকে পরিচয় সবখানে ক্ষতি হয় না রে ভাই। স্যার আসুন স্যার, ওদিকটা দেখে আসি। টিপুর লোকের হাতে টর্চ লাইট, এই লোকের হাতেও টর্চ লাইট, কালারও তো একই রকম। তার মানে কি দাঁড়ালো? তার মানে এরা দুজনই একই বাহিনী। বাড়ি কি করলো? খোদা, আমার কি হলো? আমার পেটের মধ্যে সুরসুরি দিয়ে তো সব কথা নিয়ে গেল টিপুর লোক। আমি যে ভিসা কাটারি, সেটাও তো যাইনি গেল। আমি নিজের মুখে কই দিয়েছি। খোদা রে। ঠিক আছে, একজন ডাক্তারের মতে যদি মেয়েটা এখনো সুস্থ না হয়ে থাকে, যদি তার জ্ঞান ফিরে না থাকে, তাকে নিয়ে যাওয়া মানে মৃত্যু সমতুল্য হয়। তাহলে আজ তাকে আমি নেব। বাবাজি, একটা কথা, আপনি আজকে যে ছেলেটার আঙ্গুল কাটার নির্দেশ দিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ছেলেটা খুব ভালো। শুধু ভয় না পাওয়ার কারণে আপনি যদি তারে এত বড় শাস্তিটা না দিতেন। চাচা, ওই ছেলেটার শাস্তির আদেশ দিয়েছেন টিপু সুলতান। আমার কোনো ক্ষমতাই নেই সেটা অমান্য করা। আপনারা আমাকে টিপু সুলতান নামে চেনেন, কিন্তু আমার ভেতরের যে টিপু সুলতান এই আদেশ দেয়, তাকে আমি নিজেও চিনি না। আপনার মতো আমিও তাকে কোনোদিন দেখি নাই। আপনাকে সত্যি আমার অনেক ভালো লেগেছে। ক্ষমতা থাকলে সত্যিই আপনার কথা আমি শুনতাম। আর ভয় না পাওয়ার কথা বলছেন, আমাদের জন্য ভয়টা কিন্তু খুব জরুরি। আপনাদের ভয়ের কারণেই কিন্তু আজ আমরা টিপু সুলতান। টিপু সুলতানদের জন্ম তো আপনাদের মনের ভেতরে চাচা।
লোকজনের ভয় যেদিন থাকবে না, সেদিন থেকে এই টিপু সুলতানও আর থাকবে না। ভালো থাকবেন। বুবু, বিশা ভাই কি আসলেই বিশ্বাস করছে যে সে অদৃশ্য হয়ে গেছে? বিশ্বাস না করে উপায় আছে? বিশ্বাস আমি তারে সর্বদের মতো গুলায় খাচ্ছি। বলদটা সবার আগে হালা শুনে আমি বেঁচে সিডা করলাম হবে না নে। টিপু সুলতানের জিনিসের গায়ে যখন হাত দিছে, তখন তো আজরাইলের কাছে কখন খবর পৌঁছে গেছে। এখন তো সে মৃত্যুই ধরি। এই ভয় খেয়েছিস নাকি? হ্যাঁ, ভয় খাস কেন? ভয় না পেয়ে কি আর কোনো উপায় আছে? হ্যাঁ, টিপু সুলতানের মতো একজন লোক গ্রামে আসতেছে, আমি ভয় না পেয়ে থাকবো? কোনো কথা বলে তুমি? হ্যাঁ, তা তো ঠিক। এত গণ্যমান্য ব্যক্তি আমাকে গ্রামে আসতেছে, আরে ভয় না খেলে কি চলে? এ মা, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি টিপু সুলতানের ছেলা হয়ে গেছো। হ্যাঁ, ছেলা না হয়ে কি আর উপায় আছে? হাজার হোক, এই গণ্যমান্য ব্যক্তি গ্রামে আইসে বলে তো আমার 20,000 টাকা উপার্জন হয়েছে, তাই না? ও, এবার বুঝতে পারছি। টিপু সুলতান বিশার জন্য হচ্ছে গিয়ে সর্বনাশ, তোমার জন্য টিপু সুলতান হচ্ছে গিয়ে পৌষ মাস, তাই না? আমার জন্য পৌষ মাস হলে তোর জন্য কি সর্বনাশ হবি? তোর জন্য তো পৌষ মাস না, হ্যাঁ, পৌষ মাস হলেই তো ভালো। গ্রামবাসীরা, ও গ্রামবাসীরা, রামদিয়া গ্রামে কাশেম বাহিনীর গুপ্তচর ধরা খেয়ে গেছে। আচ্ছা, মাথাটা কোনে ফেলাইছে জানা গেছে কিছু? এটা বলে প্যাকেট করে রাসুলের কাছে পাঠিয়েছে। কত বড় সাহস করে চিন্তা কর, টিপু সুলতানের সাথে লাগতে গেছে। কথা এই রে, টিপু সুলতান এত রাগী মানুষ জানার পরও তার সাথে যে কেন লাগতে যায় এটাই বুঝি পারি। গ্রামবাসী, ও গ্রামবাসী, ভাই আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আমি এখন হাতটা দেখতে পারবো না। সব দেখাবার কথা কেটা করছে? তাহলে কি? ভাই, আমার বাড়িটা আমি বিক্রি করব। কি করছেন চাচি? হ্যাঁ মা, যা টাকা পয়সা জোগাড় করেছিলাম সব ডাকাতে নিয়ে চলে গেছে। এখন বাড়ি বিক্রি ছাড়া তো আমার কোনো উপায় নাই। ডাক্তার ভাইরে বলেছিলাম, কিন্তু সে তো নেবে না। এখন আপনি ছাড়া এই গ্রামে তো আর কেউ নাই আমার বাড়ি কেনার মতো। না না, আমি বাড়ি দিয়ে কি করব? আর তাছাড়া আমার বাড়িতেই তো থাকার লোক নাই। আমরাও আমাদের বাড়িটা বিক্রি করে দেব। এটা তুই কি কোস মা? হ্যাঁ, এই গ্রামে আমি থাকবো না। এই গ্রামে থাকলে পরে আমি দম বন্ধ হয়ে মরে যাব। যে গ্রামে টিপু সুলতানের মতো লোক, নিহারিকার মতো মহিলা এসে যা খুশি তাই করে, আর যে গ্রামের গাছে মানুষের শরীর ঝোলে মাথা কনে কনে পড়ে থাকে কেউ জানে না, সেই গ্রামে তো আসলে থাকার কোনো মানে হয় না। আর যে গ্রামে এই জনির মতো ছেলেরা দেবদাস হয়ে ঘুরে বেড়ায়, সেই গ্রামে আমি থাকবো না বাবা। টিপু সুলতানের বিরুদ্ধে ও আর কি করতে পারে মা? হ্যাঁ সেটাই, তাদের বিরুদ্ধে তো কারোর কিছু করার নেই, আর সেজন্যই তো আমরা সবাই গ্রাম ছেড়ে চলে যাবো। আচ্ছা ভাই, আমার বাড়িটার কি হবে? না স্যার, আমি বাড়ি টাড়ি দিয়ে আর কি করব? আচ্ছা, টিপু সুলতানটা করেছিল আপনার সব টাকা উদ্ধার করে দেবে। আরে ওদের কথা কোনো ঠিক আছে নাকি? আমি কিছু একটা করতেছি। কি করতে চাস তুই? মা, আমি তো এমনিতেই মরে যাব। মরার আগে যদি একটা ভালো কাজ করে মরতে পারি, তাহলে তো মানুষজন উপকার হয়, আমার জীবনের একটা দাম দেওয়া হয়। আমার আব্বা ভাই বোন এমনিতেই মরে গেছে, আমি একটা ভালো কাজ করে মরলাম। দূর হ, চল তো বাড়ি চল। দূর, তুই বাড়িতে যাও।
সাসি, যতদিন পর্যন্ত আমরা না কব যে এসব বন্ধ করেন, থামেন, ততদিন পর্যন্ত মানুষের শরীর ওই গাছের মধ্যে ঝুলতেই থাকবে, মাথা কনে সেটা খুঁজে পাওয়া যাবে না। আব্বা চলো। তুই কিন্তু আমার হার্টটারে বিরাট পরীক্ষার উপরে রাখিস। আব্বা কি করতেছেন আপনি? দেন দিন এদিকে। আপনার আমি কতবার করে বলেছি আপনার কোনো কাজ করতে হবে না। এসব সাইকেল মোসার কি লোকের অভাব আছে? বাবারে, সব কাজ কাইরে নিয়ে নিয়ে আমাদের তো একেবারে অথর্ব বানা ফেলা দিচ্ছে। কাজ যখন করার তখন তো মেলা কাজ করেছেন, নাক কান বুঝে কাজ করেছেন, কাজ করে করে আমাদের মতো গাদাগুলোরে মানুষ করেছেন। এত বেশি কাজ করেছেন যে বিয়েটা করতে পর্যন্ত ভুলে গেছেন। আর কত কাজ করতে চান আপনি? আরে কাজ ছাড়া মানুষ বাঁচে নাকি? হ্যাঁ, আমার কাজের কথা বাদ দে, এবার তোর কাজের কথা ক। কোনে যাচ্ছিস এখন? যাতে হবে মধুপুর। ওইনে একজনের খেতে নাকি কি পোকা লাগেছে। বেশি খারাপ অবস্থা দেখলি তো স্যাম্পল নিয়ে আবার আলমডাঙ্গা ওই কৃষি অফিসার কাছে পাঠাতে হবে। তারই তো মেলা কাজ। যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে আব্বা, এটা নিয়ে যান। মাফ করেছি। আচ্ছা, এখন কত তোর কি হয়েছে? গো আমার আর বাঁচার আশা নাই গো মা, আমি টিপুর হাতে খুন হয়ে গেলাম গো মা, এই খুন হয়ে গেলাম। কিন্তু ওই তিরিকি মাঝে যা যে মন্ত্র পড়ে। বুয়া মা, একদম বুয়া, ও আসলে একটা সিটার। ও আমারে বাঁচানোর জন্য 20,000 টাকা আমার কাছে নিয়েছে। আমার কোনো কাজ তো করেনি, উল্টো টিপুর লোকদের কাছ থেকে 30,000 নিয়ে আমার ঠিকানাও জানিয়ে দিয়েছে। ওর জন্য আজ আমি মরতে বসেছি, আমি খাইছি আজকে। না বাবা, আমার কথা শোন, তুই এক্ষুনি কুষ্টিয়া শহরে চলে যা, আর ওখান থেকে ঢাকা মাকা যেদিকে হোক চলে যাস। অনেক দেরি হয়ে গেছে মা, তুমি তো ভালো করে জানো টিপুর লোকের চোখ ফাঁকি দিয়ে যাওয়া সম্ভব না। মা আমি তো বাঁচবো না মা, কিন্তু তার আমি শাস্তির ব্যবস্থা করে থাকবো। তোরা হারাইছি, বিশাকে চিনিস না? আরে ভাই, সদরে নেওয়ার দরকার আছে? সদরে নেওয়া দরকার নেই, এখানে ঠিক হয়ে যাবে না কষ্ট। আরে আঙুরগুলো তো কাইটেই ফেলেছে, ওগুলো তো আর জোড়া দেওয়া যাবে না। ওই সেলাই করে দিছি, রক্ত বলা বন্ধ হয়েছে এবং খাওয়া শুকায় যাবে না। কিন্তু কি কাজটা হলো কত? সারা জীবনের জন্য একটা ক্ষত। ভুলটা আসলে আমার। আরে না না না, ভুল তোমার হাতে যাবে কেন? ভুল তো আমারই। না না চাচা, এখন এসব ভুল ঠিক নিয়ে অঙ্ক করার কিছু নেই। আব্বা চলো স্কুলে যাই। নাজমা কই বাদল? ওই যে ওই ঘরে মেয়েটার সাথে বসে আছে। ও চল মা, মেয়েটার একটু দেখে যাই। চলো। এই যে তোর জন্য তো চকলেট আছে রে। এই যে এই যে যাতে
বুঝলে তো তুমি নিজেই ডাক্তার হয়ে যাবে। আরে শোনো, এই ডাক্তারি হচ্ছে একটা বিদ্যে, পয়সা খরচ করি তারপর শিখতে হয়। খরচ করলেই যে বিদ্যা শিক্ষা হয় না, অপচয়ও হয়। তুমি তো তার খারাপ উদাহরণ। সে কাল সকাল থেকে কয়ে যাচ্ছ ঠিক হয়ে যাবে নে, এটা ঠিক হয়ে যাবে নে, কিন্তু আমি তো দেখতেছি খবর খুবই খারাপ। নাজমা, খবর খুব খারাপ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই আঘাতেই ওর প্রাণনাশ। যাক বাবা, বাঁচলাম। বাঁচলাম মানে? তুমি নিষ্ঠুর, কৃপণ, এইটা জানতাম, কিন্তু ওষুধপত্রের টাকা না পাওয়ার ভয়ে একটা যুবতী মেয়ের মৃত্যু কামনা করার মতো পাষণ্ড, এটা তো জানতাম না। আমি তো আগেই কলাম যে মেয়েটা সুস্থ হয়ে উঠবে। যা একটু সন্দেহ ছিল, কিন্তু তোমার কথাতে আমি স্পষ্ট বুঝে গেছি মেয়েটা সুস্থ হয়েই উঠবে। মানে কি হলো? আমি কলাম মেয়েটা বাঁচবে না, তুমি ধরে নিলে মেয়েটা সুস্থ হয়ে উঠবে। তার মানে তুমি করতে চাচ্ছ আমি জ্যোতিষশাস্ত্রের কিছুই জানি না? না 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 না, কিছু না কিছু তো জানোই। না জানলি পরে এই যে বছরের পর বছর একদম নির্ভুলভাবে ভুল গণনা করে যাচ্ছ, সেটা কিভাবে? বোন, তুমি ভয় পেও না, আমরা কেউ তোমার কোনো ক্ষতি করব না। এই জ্ঞান ফিরে এলো মনে হচ্ছে। এই যে সব জায়গায় তুমি বাহার ঢুকে দাও, জ্ঞান ফিরে আসলো কোথা? একদম জ্ঞান তো আবার চলে গেল। চলো আজকে দেখি। তিরিক্ষি, এই যে তিরিক্ষি আম্মা বাড়ি আছেন? তিরিক্ষি আম্মা, আম্মা, এই যে কেউ কি বাড়ি আছেন? তিরিক্ষি আম্মা, আমি। এটা যে একটা তান্ত্রিক দরবেশের বাড়ি, সেটা কি তুই ভুলে গেছিস? হ্যাঁ, সেটা যদি আমার তোকে আবার মনে করাই দিতে হয়, তাহলে পরে কিন্তু নেড়ি কুত্তার মতো গায়ে একদম ছাল চর্বি থাকবে না, কয়ে দিচ্ছি। মেজাজ কিন্তু এমনি গাছে চড়ে রয়েছে। আমার সাথে উল্টা পাল্টা কথা বলি কিন্তু মেজাজ আসমানে চড়ে যাবে। তোর বোনের ডাকে নিয়ে আয়। চুপ চুপ, একদম গলা নামে কথা কয়ে দিচ্ছি। ফেলানি, তুই যতই ঝগড়া বিশারদ হ, ঝগড়া করার আগে আমার হাতের এই জিনিসটা ভালো করে দেখে নে। কোন একটা কথা করছি, টিপু সুলতান আমার সন্তান পাইয়ে গেছে, তাই দোষে আমি এক প্রকার মরার আগে তোর মতো দুই চারটে ফেলানির কল্লা বডি থেকে নামিয়ে দিলে আমার কোনো হাত কাঁপবে না। তোর বান্না না ভয় পাস না, ওনার হাত দেখার একটা মজা আছে। উনি যা কয় হাত দেখে ঠিক তার উল্টোটা ঠিক হয়। উনি তোর হাত দেখে কয়েছেন তুই মরে যাবি, তার মানে হচ্ছে তুই ভালো হয়ে যাবি। উনি যখন কয়েছেন আর কোনো চিন্তা নেই। আচ্ছা, তুই ভালো হয়ে গেলি পরে তো তোর বাবা মার কাছে চলে যাবি না? আমার তো কষ্ট হবে, আমার তো উপর মায়া পড়ে গেছে। আর যদি আমার কাছে থাকে তাহলে পরে আমার কি বলে দেয়? খালা, আমারে মা করে ডাকতো। মা করে ডাকে, আমার নাম মা করে ডাকে।
তান্ত্রিক, কই তোর ডুগি তবলার ভূত? ডাক ওদের। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ওরা যদি খবর পায় তোমার কিন্তু ঘটনা ঘটায় দিবে রে বিচার। ওই আমার জানতে চাই, সেই দান টিপু সুলতান দেওয়ার আগে তোর ভূত যদি নেয়, টিপু সুলতানকে আসতে পারবে? এই খান করছি, এই শালির বিচার। তোর আগে যদি টিপু সুলতান ওই জানতে পারে, তোকে মাইরে শেষ করে দিবে। রহিম কি ধরা পড়ে গেল নাকি? এইখানে আর বসে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। টিপু, আমাকে যতটা যন্ত্রণা তুমি দিবা, কোনি কোনি সব যন্ত্রণা আমি তোমার ফেরত দেব। তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস আমারে বাঁচানোর জন্য। তুই আবার আমার শত্রুপক্ষের কাছ থেকে টাকা খাইয়ে আমার সন্ধান দিয়ে দিয়েছিস। এ তান্ত্রিকের বাচ্চা তান্ত্রিক, আমি তো শেষ। মরার আগে এক কোপে তোর কল্লাটা না নামালি পরে আমার শান্তি নেই। তোমার মাথা অতিশয় গরম হয়ে গেছে। তুমি বাবা আমার কথাটা শোনো। এ চুপ থাক দুমুখো সাপ কথাকার, তোর কথা আমি কি শুনবো রে? টিপু সুলতানের লোক তোর সম্পর্কে সব কিছু বলে দিয়েছে। তোর সম্পর্কে আমি সব কিছু জানিয়ে গেছি। শুধু তোর জন্য আমার টিপু সুলতানের কাছে মরতে হচ্ছে রে। তোর কথা না শুনে যদি আমি মামার বাড়ি চলে যেতাম, এতক্ষণ আমি মামতো ভাইয়ের সাথে ডানগুটি খেলতাম, সুন্দর হাসি খেলে বাইতে থাকতাম। তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর ক্ষমা নাই, তোকে আমি মাইরে ফেলবো। কল্লাটা এক কোপে গাছ থেকে নামায়, তারপর আমার শান্তি খারাপ হয়ে গেল। অটো সিস্টেমে পড়ে গিয়েছি, দেখছিস? তুই যে একটা ভণ্ড তান্ত্রিক বুঝতে পেরেছিস। আরে তুই খিরে বুঝতে পারিস, চোখ বন্ধ কর, কোপ দিলাম। আপনি কি টিপু সুলতান ভাই? তারপরে কি আপনি টিপু সুলতানের দলের কেউ? তারপরে কি আপনি গোয়েন্দা পুলিশের লোক? তো টিপু সুলতান না, টিপু সুলতানের দলের কেউ না, গোয়েন্দা র্যাব পুলিশ না। তালি করে তুই কি জন্যি আমার হাত ধরে? ভাই ভাই, আপনি এই দিনে দুপুর বেলা একটা মানুষের খুন করতে যাচ্ছিলেন, সেই জন্য আমি আসলে ধরেছি। এইটা আমার গ্রাম, আমি দিনে খুন করি নাকি রাতে খুন করি সেটা তোর কি? তোর বাপে কি? তোর কারণে তুই কিসিটার পালিয়ে গেল। তোক 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 মারিছে কাছে পালানোর চেষ্টা করবি না। এদিকে যত দেরি করবি বিপদ কিন্তু তত হবে। তোরা আমি করছি একটা কল্লা কাটার জন্য আমার হাত পিস করতেছে। আমার দাম নেই। টিপু সুলতানের পরোয়ানা কিন্তু আমার মাথার উপর চলছে। ভাই আমার কথাটা পুরো কথা নেই। তুই ডাইরেক্ট নাকে খত দিয়ে বাজার পর্যন্ত যাবি, সবার সামনে আমার পা ধরে মাছ চাবি, তারপর আমি চিন্তা করে দেখবো তোকে মাফ করা যায় কিনা। ভাই ভাই, আমার কথাটা একটুখানি কোনো কথা কবি রে। আমি কিন্তু তো কোপ দেবো। তুই চলে করছি, আমার কিন্তু হাত মিসমিস করতে চাই। আমার কথা
হ্যালো, শুনছেন? হ্যাঁ শুনছি, পরিচয় বলেন। সারপোকা নাম্বার 4, রামদিয়া। আচ্ছা, রামদিয়া গ্রামের বিশা কাটারি নামে কারোর উপর কি আমাদের খতম পরোয়ানা আছে? না, কেন? না, বিশা নামের এক লোক বলে বেড়াচ্ছে তার মাথার উপরে নাকি টিপু সুলতানের মৃত্যু পরোয়ানা চলতেছে। টিপু নাকি তাকে খুন করবে। এমন কিছু তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি ওই লোকটার উপর নজর রেখো। ওভার। ওভার। চড়ুই পাখির মতো ফুট করে আসে আবার ফুট করে চলে যায়। এই ফুরুত করে আসুক আর যেভাবেই আসুক, ওর জ্ঞানটা কিন্তু ফিরেছে আমার ওষুধের গুণেই। হ্যাঁ, ওষুধের গুণে ঝড়ে বক পড়লো আর নাম হলো তোমার। কোনতে যে কি হচ্ছে সব জানা আছে। তাই নাকি? জানা আছে? জানা আছে। আজ সকালবেলা যখন 1 মাস হাঁটতে না পারে মুরগিটা খাটতে দেখলাম, তখনই আমার মনটা ডেকে গেল আজ ম্যাডার জ্ঞান ফিরে। কি হলো, এমন ভাবনা মেরে বসে আছো কেন? ম্যাডার নাড়িটা একটু ঠিকঠাক করে দেখো। আমার দেখে লাভ কি? ওই মুরগির ঠ্যাং ধরে দেখানো ওকে সব বলে দেবে রে। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, টিকটিকি সব ওর থেকে এক একটা এফসিপিএস এমএস ডাক্তার। আমার ওদের বললে ডাক্তার দরকার নেই। তোমার ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলি মাটি। জানো ম্যাডার সুস্থ হয়ে সেই গেলে দেহেতে তাড়াতাড়ি নিয়ে চাষ যাবে। করতে তুমি এখন এমন একটা ওষুধ দিবা যাতে ম্যাডার জ্ঞান না আসে। শোনেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ওই যে আপনাদের গ্রামের বিশা কাটারি না কি নাম, আমি আসলে তার পাল্লায় পড়েছিলাম। তার হাতে থেকে বাঁচার জন্য এখানে এসে আমি একটু লুকাইছিলাম আসলে। তোরে হাত দেখে যে আমার কি ভাল লাগতেছে রে। আমার হাত থেকে তিরিক্ষি পালিয়েছে, মানুষে ওই বিশ্বাসে বিদেশি রাখি যুবকটাও পালিয়েছে, ওই টোকনটা পালিয়ে গেল, কিন্তু তুই তুই এখন পালাতে পারবি না রে মইটা। আয় খারা, আয় খারা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.